গণভোট ইস্যুতে বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন। বলা হচ্ছে আপনারা না ভোটের জন্য আপনারা প্রচারণা চালাচ্ছেন। আমাদের এনসিপি সমালোচক যে প্রশ্নটি করেছেন এটি আসলে সঠিক না, ওনার হয়তো এটা জানার ঘাটতি রয়েছে এই জায়গায়। আমি আপনাকে দেখাতে পারবো যে একটি ফটো কার্ড এখানে আপনি দেখেন, আমি একজন প্রার্থী হিসেবে দল আমার কাছে প্রেরণ করেছে। সেটি হলো রেফারেন্ডামে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ইয়েস ভোট দেওয়ার জন্য এখানে আমাদের দল থেকে নির্দেশনা দেওয়া আছে। কনস্টিটিউশনাল রিফর্ম কমিটি এখানে রেফারেন্ডাম ফার্স্ট পেজ আপনি দেখেন ফটো কার্ডের মাধ্যমে। আসলে ওনারা আসলে কেন তথ্য বিকৃত করছেন আমি জানি না। আমরা কনস্টিটিউশনাল রিফর্ম, আমরা বিএনপি তো সর্বপ্রথম সংস্কার চেয়েছে। এনসিপি গঠনের আগে থেকেই বিএনপি সংস্কার চেয়েছে এবং বিএনপি এমন সময় সংস্কার চেয়েছে যখন ফ্যাসিস্টদের চোখে চোখ রেখে বিএনপি সংস্কার চেয়েছে। আমাদের নেতা বিএনপি তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, এখন চেয়ারম্যান তারেক রহমান 2023 সালের জুলাই মাসে উনি রাষ্ট্র সংস্কারের 31 দফা কর্মসূচি দিয়েছেন। আমরা সংস্কার, বিচার এবং নির্বাচন তিনটি প্রশ্নে আমরা বিএনপি একমত এবং বিএনপি সংস্কার চায়, দেশের গণতন্ত্রায়ন চায়। বিএনপি একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশটিকে অগ্রযাত্রা এবং উন্নতির সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে চায়। এনসিপি আরো একটি অভিযোগ করলো, এনসিপি বলল যে বিএনপি মনে করছে যে তারা অলরেডি ক্ষমতায় চলে এসেছে। এইটা কি আসলে সত্যি? দেখেন, সমালোচনার জন্য সমালোচনা করা বা কাউকে ঘায়াল করার জন্য কোনো কথা বলা, সেটা মানে এনসিপি আসলে একটি নতুন রাজনৈতিক দল। আমরা তাদের সফলতা কামনা করি, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। কিন্তু ওনারা দেখেন ইতিমধ্যে ওনাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে। আপনি দেখেন বিভিন্ন বিষয়, আমি তাদের এটা হয়তো তাদের অভিজ্ঞতার ঘাটতির কারণে হয়েছে। রাজনীতি দেখেন জনগণের সাথে পাশে থেকে দীর্ঘ সময় কাজ করার মাধ্যমে বিএনপি যে অভিজ্ঞতা হয়েছে, বিএনপির সরকারে থেকেছে, বিএনপি জনগণের পাশে থেকেছে, সাথে থেকেছে। এনসিপির সেই জায়গায় একটু ঘাটতি রয়েছে। দেখেন, আপনি যে বিষয়টি এনসিপি প্রতিনিধিকে বললেন যে এখন তারা যে একটি জোট করেছে, আপনি দেখেন ওনারা বলছেন সংস্কার, আবার এতদিন বলেছেন যে যারা 71-এ যাদের বিতর্কিত ভূমিকা ছিল তাদের বিরুদ্ধে কথা বলেছেন। হুট করে আবার ওনারা একদম ইউটার্ন নিয়ে জামাতের সাথে একটি জোট গঠন করছে। সেটি কিছু সিটের আশা মানে বা অন্য কিছু, সেগুলো আমি বলতে চাই না। আমি শুধু এটুকু বলতে চাই এটা কোনো আদর্শিক জোট না, এবং ওনাদের আদর্শিক মিল না থাকার কারণে অনেকেই ওনাদের যারা নেতৃত্বে ছিলেন ওনাদের সংগঠনে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে অনেকে পদত্যাগ করেছেন। সুতরাং ওনারা আসলে ওনাদের যারা নেতা আছেন তাদের সেন্টিমেন্টে ওনারা অন করতে পারছেন না। জনগণের সেন্টিমেন্ট কতটুকু ধারণ করতে পারছেন বা জনগণের ভাবনা, ওনারা নতুন বন্দোবস্তের কথা বলছেন। দেখেন, ভোটের দেশে একটি ভোটের উৎসব বিরাজ করছে। দীর্ঘ 17 বছর মানুষ ভোট দিতে পারে না। এখন মানুষ দেখেন, আমি একজন প্রার্থী হিসেবে আমি আপনাকে এটুকু বলি, আমি যেদিকে যাচ্ছি রাস্তার দুধারে আমার হয়তো নির্ধারিত একটি প্রোগ্রাম, সেই প্রোগ্রামে যাওয়ার আগে যে 8 কিলোমিটার, 10 কিলোমিটার বা 5 কিলোমিটার আমি পথ যখন প্রদক্ষিণ করি, রাস্তার দুধারে আপনার ছোট বাচ্চা, নারী, শিশু থেকে ধরে অনেক মা বোনরা, সাধারণ মানুষ রাস্তার দুধারে আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে, তারা হাত নাড়ছে এবং তারা যেভাবে অভূতপূর্ব, এটা মানে আপনার একটা জাগরণ তৈরি হচ্ছে, একটা উচ্ছ্বাস বিরাজ করছে। কারণ দীর্ঘ 17 বছর মানুষ ভোট দিতে পারেন না। আর আমি আরেকটি বিষয় এখানে বলছি, সারোয়ার তুষারের প্রশ্নের মানে একটি বিষয় অবতারণা করেছেন, সেটার উত্তর দিচ্ছি। দেখেন, উনি আমাদের চেয়ারম্যান সাইফ মুস্তাফিজ, তো উনি আমাদের চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি কথা বলেছেন যে উনি বলেছেন আমাদের নেতা তারেক রহমান দেশে ফেরার পর যে উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। উনি কিন্তু বলেছেন আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য কান্ট্রি, ফর দ্য পিপল। এখন মানে সেটা তো অবশ্যই দেশের মানুষের জন্য। বিএনপি রাজনীতি করে জনগণের জন্য, দেশের জন্য। সুতরাং উনি দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য ওনার একটি মহা পরিকল্পনা রয়েছে। উনি খুব সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন, সেই বিশদ বর্ণনা দেন এবং এখন প্রতিদিনই কিন্তু উনি বলছেন যে বাংলাদেশটিকে এগিয়ে নেওয়ার জন্য। দেখেন, এদেশ বেশিরভাগ মানুষ কৃষক, কৃষকদেরকে উনি কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের যারা 20 কোটি মানুষের খাদ্য উৎপাদন করেন তাদের কথা উনি ভেবে ফার্মার কার্ড বিতরণের কথা বলেছেন, তাদেরকে স্বয়ংসম্পন্ন করার জন্য। আবার এদেশের নারীদের যে আপনার দেখেন, এদেশের নারীরা সংসার করেন, সংসার করতে ছেলে মেয়েদেরকে দেখাশোনা করেন, আবার রান্না বান্না করেন, আবার এই সংসারটা পুরুষরা হয়তো চাকরি করেন, ব্যবসা করেন, কৃষিকাজ করেন, কিন্তু মূলত সংসারটা নারীদেরকে সামলাতে হবে।
নারীদের এই যে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসে 2,500 থেকে 3,000 টাকা মূল্যের যে চাল ডাল চিনি লবণ বিনামূল্যে দেওয়া হবে নারীদেরকে স্বাবলম্বী করার জন্য। আরেকটি কথা, কর্মসংস্থান